নাম হচ্ছে জিরোধা। কয়েকদিন আগে ওর একটা পডকাস্টের ক্লিপ ভাইরাল হয়েছে, এন্ড ওই পডকাস্টে ও পারপ্লেক্সিটির সিইও কে বলতেছিল, আমি ইউএসএ তোমার কোম্পানিতে আসতে চাই, এসে 3 মাসের জন্য ইন্টার্ন হিসেবে কাজ করে এআই শিখতে চাই। I'm talking about a person who owns a company, multi-billion-dollar company. সে আরেক কোম্পানিতে কি শিখতে যাচ্ছে? So before we talk about skill, we need to adopt Ferdous sir বলে গেছে lifelong learning. You cannot ensure আজকে আপনি যেটা শিখতেছেন ওটা কাজে লাগবে। আমরা যেটা শিখে সেটা কাজে লাগেই না, একটু না কাজে লাগেই না। আপনারা হয়তো ইউনিভার্সিটির নাম শুনে অনেক কিছু ইয়ে করবেন, বাট সিরিয়াসলি কাজে লাগে না। So you need to adopt lifelong learning. So স্কিলের কথা আছে very straightforward. We have been talking about expatriates, right? এখানে হয়তো স্যাররা আমার সাথে অ্যালাইন হবেন। They have something that we have, but we cannot. What would be the nice word to put it? Market it. ধরেন একটা এক্সাম্পল দিই। APK there was a quality manager, right? And he was working in quality for almost 2 decades. ওনার সাথে অ্যাটাচমেন্টে আমরা একটা ইউনিয়ন মেকে দিয়েছিলাম from NIFT, right? So that particular girl learned all the nuances of quality within 6 months, and she was able to present in front of BOD about the quality issues for 15 minutes. 22 বছরের টেকনিক্যাল নলেজ ওই 20 মিনিটের প্রেজেন্টেশন স্কিলকে দেয় না। তাই বুঝতে পারতেছেন? As she was able to present that, she got that, highlight thing. So আমরা হয়তো বা জাতিগতভাবে অনেক মারামারি করি ফেসবুক বা এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, but we are not good at personal branding. And crab mentality তো আছেই, আমরা তো নিজেদের ভালো চাই না, right? So number 1 skill you need to work on, এটা কোনো শেষ নাই, আমিও কাজ করতেছি, that's your communication skill. And I have a করতে এভারেজে 2-2.5 বছর আছে, মানা যাবে? So one target for you, IELTS এ 7.5 সর্বনিম্ন পাইতে হবে, করা যাবে ইনশাআল্লাহ। That means আপনি holistically ওই ল্যাঙ্গুয়েজটার উপর কি করবেন? কাজ করবেন। That's one skill, right? তারপর হচ্ছে আপনি এখন যে কোনো ম্যানেজমেন্ট ট্রেনিং পরীক্ষা দেন না কেন, start talk about analytical skill. We designed our assessment with a lot of mathematical and analytical thing. আপনি গ্র্যাজুয়েশন পর আর কোথায় যাবেন? আপনি বিসিএস দিবেন, বাংলাদেশ ব্যাংকের এটি, আপনি জিআরই দিবেন, জিমেট দিবেন, রাইট? এগুলোই তো সব জায়গায় দেখবেন কমন 2টা ওভারল্যাপিং স্কিল আছে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে ম্যাথ। সবাই কি আমার সাথে এগ্রিড? Right. Second skill হচ্ছে math. You need to be really good at math. Problem হচ্ছে I know a lot of people who can speak really good English, but when it comes to speak with numbers, please they are afraid to do that. So you need to learn how to speak with numbers. কি দিয়ে কথা বলতে হবে? Numbers. দিন শেষে ওনারা সিওরা শুধু নেট প্রফিটই দেখে, আর নেট প্রফিটটা কি? একটা নাম্বারস। সো ম্যাথে ভালো হওয়ার জন্য এবং ওই পরীক্ষাগুলোতে চান্স পাওয়ার জন্য অনেকগুলো এভিনিউ খোলা রাখার জন্য ইউ নিড টু বি রিয়েলি গুড এট ম্যাথ। এন্ড ম্যাথে ভালো হওয়ার জন্য যেটা করতে হবে, জিআরই বিগ বুক নাম শুনেছেন? জিআরই বিগ বুক এখন লিখে নেন, এইটাকে সলভ করবেন পেপার টু পেপার। সো একটা টার্গেট দিলাম হচ্ছে আইএলটিএস কত পেতে হবে? 7.5। আরেকটা বই শেষ করতে হবে, এটার নাম কি? এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। So far I talked about 2 skills. Any question? GRE big book যেটাতে ম্যাথ আছে, big book, yes, GRE big book, right. Third skill হচ্ছে আজকে থেকে যদি 5-6 বছর আগে এই সেশনে থাকতাম, আমি কথা বলতাম হচ্ছে আপনার এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো নিয়ে। এগুলো হচ্ছে না এখন হচ্ছে বছরে কিফায়া হয়ে গেছে, মানে আপনার লাগবেই, না থাকাটা কি অস্বাভাবিক। এখানে শিকর ভাইয়া নিজের উপর ইনভেস্টমেন্টের কথা বলছিল, আপনারা কিভাবে ইনভেস্ট করতে পারেন?
ধরেন আপনি হচ্ছে জেমিনির কথা শুনছেন, নাম শুনেছেন না? রাইট? আপনার কাজে লাগুক আর না লাগুক একটা সাবস্ক্রিপশন করেন 1500-1800 টাকা দিয়ে, দেখেন ওই এআই প্ল্যাটফর্মটা দিয়ে কি করা যায়। দ্যাটস হাউ ইউ এক্সপ্লোর টেকনোলজি। আপনি যদি সাবস্ক্রিপশন নাই নেন, আপনি একটু বুঝাবুঝি নাই করেন, আপনি কিভাবে ফিগার আউট করবেন যে ওই এআই আপনার দরকার হবে? So all revolves around investing on yourself. So third skill যেটা ছিল এটা হচ্ছে experiment with technology. যা যা আসতেছে প্লিজ একটু নিজের টাকা একটু এফোর্ট দিয়ে এক্সপেরিমেন্ট করেন, এটা দিয়ে কি করা যায়। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। তিনটা স্কিল ছিল। ফার্স্ট স্কিলের জন্য ক্রাইটেরিয়া কি ছিল? আইএলটিএস। আচ্ছা, ম্যাথের জন্য কোন বই? টেকনোলজির জন্য কি করবেন? জেমিনির মালিক আমাকে অ্যাকচুয়ালি টাকা দেয়নি এটা বলার জন্য, আমি চিনিও না। ওকে, সো তিনটা মাইন্ডসেট, তিনটা স্কিল শেষ। এখন বলবো হচ্ছে তিনটা হ্যাবিট। তিনটা কি? হ্যাবিট। আচ্ছা, এই যে আপনারা যারা 20s এ আছেন, এই 20s এ আমরা তিনটা ইম্পর্টেন্ট ডিসিশন নেই। কেউ কি বলতে পারবেন এই তিনটা ইম্পর্টেন্ট ডিসিশন কি? এবং এই তিনটা ডিসিশনের উপর আপনার সারা জীবন আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইমপ্যাক্টেড হবেন। ফার্স্ট ডিসিশন, আপনি কোথায় থাকবেন? আপনারা একটু ইংরেজি নেবেন না? আদৌ কি দেশের বাইরে যাবেন কিনা? সেকেন্ড কোশ্চেন, আপনি কার সাথে থাকবেন? ইম্পর্টেন্ট ডিসিশন না? আচ্ছা, একটা ইউনিভার্সিটি রিসার্চে বলে যে এই ডিসিশনটা আপনার লাইফের 90% আপনার হ্যাপিনেস ডিপেন্ড করবে, যে আপনি কার সাথে থাকবেন। আর থার্ড ইম্পর্টেন্ট ডিসিশন, আপনি কি করবেন। সো अगेन তিনটা ডিসিশন, একটা কি ছিল? কোথায় থাকবেন। সেকেন্ডটা, থার্ডটা কি করবেন। আচ্ছা, এখন থেকে ডিসিশন মেক করার আগে প্লিজ একটু এক্সেল ইউজ করেন। আমরা বাঙালিদের সহজাত প্রবৃত্তি হচ্ছে, আমাদের অভ্যাস হচ্ছে আমরা ডিসিশন নেই কোথায় জানেন? হার্ট দিয়ে। যেটা নেওয়া দরকার ছিল কি দিয়ে জানেন? এক্সেল দিয়ে। সো এই তিনটা ডিসিশন হার্ট এবং এক্সেলের সাথে নেবেন এবং একটু টাইম নেবেন। তিনটা ডিসিশন কি বলা যাবে আবার? বলেন তো। কোথায় থাকবো, আচ্ছা, সো এটা একটা অভ্যাস বোঝা গেছে। সেকেন্ড অভ্যাস হচ্ছে আপনাদের লাইফে তিনটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ আছে। এই তিনটা যদি আপনি মোটামুটি ফিগার আউট করতে পারেন, আপনার 20s এ আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে। ফার্স্ট রিলেশনশিপ হচ্ছে আপনার নিজের সাথে। কার সাথে? নিজের সাথে। সেকেন্ড ইম্পর্টেন্ট রিলেশনশিপ যেটা 20s এ আপনারা একবারে অ্যাবিউজ করেন। আপনারা ধরেন আমার সামনে অথবা স্যারদের সামনে আপনি খুব বো ডাউন করে জেস্টার পোস্টার দিয়ে কথা বলেন, সেই মানুষ আপনার প্যারেন্টসের সামনে আপনি খুব অ্যারোগেন্ট ম্যান। কেন রে ভাই? তারা সবচেয়ে সম্মান রিজার্ভ করে না? আমাদের থেকে বেশি। সো সেকেন্ড ইম্পর্টেন্ট রিলেশনশিপ হচ্ছে আপনার প্যারেন্টস, যাদের সাথে রিলেশনশিপটা এখনই সর্ট আউট করেন। এন্ড থার্ড মোস্ট ইম্পর্টেন্ট রিলেশনশিপ উইথ ইওর ক্রিয়েটর। আপনি যদি মুসলমান হন, it's not about praying 5 times. It's about having that connection with Allah, যেখানে আপনার প্রবলেমের কথা আপনি সবসময় তাকে বলতেছেন। That's how you build the relationship, right? So far I talked about 3 mindset, 3 skills and 3 habits. আমি বিশ্বাস করি এই 9টা জিনিস if you can adopt, right, your life will be 1% better. Thank you.